পাইলটের জীবন বাঁচাতে ইজেকশন পদ্ধতি খুবই কার্যকর। যুদ্ধ বিমানে যখন কোনো প্রতিপক্ষ হামলা করে বা কোনো দুর্ঘটনা ঘটে, তখন পাইলট তার জীবন বাঁচাতে এই পদ্ধতি ব্যবহার করে থাকে। পাইলট বিপদ বুঝতে পারলে প্রথমে একটি লিভার টেনে মাথার উপরে ছাদ খুলে ফেলেন। এটি লিভার সিস্টেমকে চালু করে। একবার ছাদ খুলে গেলে রেলের পাত দিয়ে আসন সরে গিয়ে রকেট ফায়ার করে। আসনের নিচে থাকে রেল লাইনের পাতের মতো ব্যবস্থা। এটি সিট মুক্ত করতে সাহায্য করে। এ সময় পাইলট জরুরি অক্সিজেন ব্যবহার করেন। এরপর পাইলটের দুই হাঁটুর মাঝখানে থাকা লিভার টানেন তিনি। সিটের নিচে থাকা রকেট পাইলটকে খুব দ্রুত প্লেন থেকে বের করে দেয়। ইজেকশন সিট পাইলটকে কমপক্ষে বাতাসে 30 মিটার উচ্চতায় ছুড়ে দেয়, কখনো কখনো 100 মিটার পর্যন্ত ছুড়ে দিতে পারে। একটি প্যারাশুট স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। কখনো কখনো এটি খুলে যখন পাইলট একটি নির্দিষ্ট উচ্চতায় নেমে আসেন। নিরাপদ অবতরণে ইজেকশন সিটে প্যারাশুট ব্যবহার করা হয়। শুনতে যাই মনে হোক, ইজেকশন সিট একটি ভয়ঙ্কর বা মারাত্মক পদ্ধতি। পদার্থবিদ্যা দিয়ে বিষয়টি বোঝা যাক। এই আসন 250 বা এর বেশি গতিতে 30 থেকে 100 মিটার দূরে সেকেন্ডের কম সময়ে ছুড়ে দেয়। বিমান এ সময় ঘন্টায় 1200 কিলোমিটার গতিতে উঠতে থাকে। এই প্রচণ্ড গতি মানুষের শরীরের উপরে চাপ দেয়। পাইলটরা সাধারণত পৃথিবী আমাদের যে আকর্ষণে টানে তার থেকে 14 গুণ বেশি চাপ অনুভব করেন। এর মানে একজন 80 কেজি ওজনের ব্যক্তির শরীরে 1632 কেজি সমান চাপ অনুভব করেন। এমন অবস্থায় শরীরে আঘাত লাগতে পারে। ইজেকশন করা পাইলটদের বিভিন্ন অঙ্গ ভেঙে যাওয়ার কথা শোনা যায়। তাদের হাত পা ভেঙে যাওয়া অস্বাভাবিক নয়। কখনো কখনো মেরুদণ্ড ভেঙে যায়, কখনো মারাও যান। কিছু পুরনো প্রযুক্তির ইজেকশন পাইলটরা 20 গুণ চাপ অনুভব করেন। মানুষ এর থেকে বেশি চাপ সহ্য করতে পারে না। একটি আধুনিক ইজেকশন সিটের দাম হতে পারে $1,40,000 থেকে $4,00,000 পর্যন্ত। এটি নির্ভর করে কি সুবিধা এতে আছে। সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করে। তখন এই ইজেকশন পদ্ধতি ব্যবহার করে একজন পাইলট বেঁচে ফিরেছেন বলে গুঞ্জন উঠেছে।